ছোট রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আমি মটনের একটা রেসিপি তৈরি করব, রেসিপি তৈরি করে দেখাবো। এটা খুব সাধারণভাবে রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। চলুন দেখে নিই মটনের রেসিপি তৈরি করতে। চলুন দেখে নিই এই মটনের রেসিপি আমরা কীভাবে তৈরি করি। প্রথমে আমি মটন নিয়েছি, এখানে 1 কেজি মতো মটন আছে, যেটা হলুদ, লবণ আর সামান্য একটু তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়ে রেখেছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দেবো আলু। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল কালার এসছে। এবার আমি আলুগুলোকে এক করে তুলে নেব। আমি ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়ন দেব। কটা তেজপাতা, এখানে আছে দেখুন গোটা গরম মশলা, যার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জয়িত্রী আছে, আর গোটা জিরে আমি ফোড়নে দিচ্ছি। ফোড়নটাকে আমি 1-2 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম আছে। ফোড়নটা আমি 1-2 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি। এবার দেবো আমি কুচনো পেঁয়াজ। এখানে মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে আমি কিন্তু আগে ভেজে নেব। পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু অন্যান্য মশলাগুলো দেওয়া শুরু করব। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো রসুন বাটা। আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো রসুন বাটা। রসুন বাটা দিয়েও কিন্তু এই পেঁয়াজের সঙ্গে ভালো করে কষতে হবে। মাংসের সবসময়ে যে পেঁয়াজটা দেওয়া হয় লাল লাল করে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু অন্য মশলা অ্যাড করলে মাংসের স্বাদটা কিন্তু সুন্দর হয়। আমি 3 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে কিন্তু আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই আদা জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো। দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষে নিতে হবে। আজকে আমি কিন্তু তেমনভাবে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, আমি আজকে সবই বাটা মশলা ব্যবহার করছি। এবার দেব লঙ্কা। আপনারা লঙ্কাটা যে যেমন স্বাদ অনুসারে দেবেন, যে যেমন খান সেই হিসাবে দেবেন। আমি মোটামুটি এখানে 1 টেবিল স্পুন মতো দিচ্ছি লঙ্কা বাটা। দিয়ে আবার ভালো করে কিন্তু নাড়তে হবে। আর মাংসে যেহেতু হলুদ আর লবণটা আগেই দেওয়া ছিল, আমি তাই জন্য এখন হলুদ লবণ কোনোটাই দেব না। এবার দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব যে মাংসটা আর একটু সামান্য তেল দিয়ে সেই মাটনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো।
মশলার সঙ্গে কিন্তু মাটনটা আমি সুন্দর করে কষাবো। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কষাবো, হাই করব না। ধুমে ধুমে আছে, মাংস কষালে কিন্তু খুব স্বাদ হয়। দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন। মাংস কিন্তু গোটা রসুন দারুণ লাগে, একবার দিয়ে দেখবেন বাড়িতে। আর আমি যেভাবে আজকে মাটন করছি, অবশ্যই একবার বাড়িতে এভাবে মাটনটা রান্না করবেন। আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন বন্ধুরা। এভাবে মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। মাটনটা প্রায় আমি আধ ঘন্টা ধরে কষাচ্ছি। দেখুন কি দারুণ কষানো হয়ে গেছে, তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। আমি আরও 10-15 মিনিট এভাবে কষাবো। মাংস যত সুন্দর কষানো হবে তার উপরে কিন্তু টেস্ট নির্ভর করে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি ব্যবহার করছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা সুন্দর হয়। জল দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার মাংসটা কিন্তু আমি ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ভালো সুন্দর সিদ্ধ হচ্ছে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা খুলে দেখবো। দেখুন কি দারুণ হচ্ছে। এবার আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি নেড়ে নেব। আবার ঢেকে দেবো আরো কিছুক্ষণ। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। কি দারুণ কালার এসছে। গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আর রান্না করবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধুরা কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এখানেই আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।